প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন, স্নান করার আগে মহিলারা ভুলেও এই 5 কাজ করবেন না। এই 5 কাজ করলে হতে পারে চরম ক্ষতি। লোকাচার অনুসারে কখন কোন কাজ করা উচিত এবং কখন কোন কাজ করতে নেই সেই সম্পর্কে নির্দেশাবলী প্রচলিত আছে। আজকাল আধুনিক সময়ে আমরা অনেকেই এই সব নিয়ম মেনে চলি না, কিন্তু শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই নিয়মগুলি মেনে চললে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। আমাদের দেশে প্রাচীন কাল থেকে সুখী ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য কয়েকটি নিয়ম প্রচলিত আছে। কখন কোন কাজ করা উচিত এবং কখন কোন কাজ করা উচিত নয় সে সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া আছে শাস্ত্রে। এই নিয়মগুলি অনুসরণ করলে যেমন সুস্থ ও সুন্দর শরীর লাভ করা যায়, তেমন মনও ভালো থাকে। আজ আমরা আলোচনা করব এমন কয়েকটি কাজ নিয়ে যেগুলি স্নান করার আগে মহিলাদের কখনোই করতে নেই। মনে করা হয়, মহিলারা স্নান না সেরেই এই কাজগুলি করলে তার নিজের ও তার সংসারের চরম ক্ষতি হতে পারে। হিন্দু ধর্মে মহিলাদের গৃহলক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়। তাদের অনেক কাজের উপর সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করা নির্ভর করে। জেনে নিন এখানে কোন কোন কাজের কথা বলা হয়েছে। শাস্ত্রে বলা আছে যে মহিলাদের কখনোই স্নান না সেরে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয়, কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয়, কারণ খাবার আমাদের জীবন রক্ষা করে। দেবী পার্বতীর আর একটি রূপ হলেন মা অন্নপূর্ণা। তার ভাণ্ডারেই নাকি এই জগতের সব খাদ্য মজুদ আছে। তাই স্নান না করা অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী। তাই স্নান সেরে তবেই মহিলাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত। এর পেছনে অবশ্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। স্নানের আগে আমাদের শরীর নানা অশুদ্ধি ও ব্যাকটেরিয়ার ভরা থাকে। এই অবস্থায় রান্না করলে সেই সব অশুদ্ধি খাবারে মিশে যেতে পারে। স্নান না করে খাবার খাওয়া, স্নান না সেরে মহিলাদের কখনোই খাবার খাওয়া উচিত নয়। এর কারণও হলো খাবার খাওয়ার আগে স্নান সেরে পরিষ্কার হয়ে নেওয়ার প্রয়োজনীয়তা। স্নান না করেই খাবার খেলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। মহিলারা সারাদিন ঘরের নানা কাজে ব্যস্ত থাকেন বলে স্নান না করে ঘর্মাক্ত শরীরে খাবার খেলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই শুধু মহিলারা নন, বাড়ির সব সদস্যেরই উচিত স্নান সেরে তবেই খাবার খাওয়া। আর এর ধর্মীয় কারণ হিসেবে স্নান না করে খাবার খেলে অন্নপূর্ণ রুষ্ট হন বলে জানানো হয়েছে। স্নান না করে চুল আঁচড়ানো শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আঁচড়াবেন না। মনে করা হয়, স্নান না করেই চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয় বিদায় নেবেন এবং আপনার সংসারে দুঃখ, কষ্ট ও দারিদ্র্য মাথা তুলে দাঁড়াবে। তাই আগে সকালে উঠে স্নান করুন, তারপরেই নিজের চুল আঁচড়ান। এর কারণ হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা যেতে পারে যে যখন তখন চুল খুলে আঁচড়ালে চুল উড়ে খাবারে পড়তে পারে। সেই চুল খাবারের মাধ্যমে পেটে গেলে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। স্নান না করে তুলসী গাছে জল। হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বলে মনে করা হয়। গৃহস্থ বাড়িতে গৃহকর্ত্রীর প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত, কিন্তু ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছকে মা লক্ষ্মীরই আর একটি রূপ বলে মনে করা হয়। তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন। কুমারী মেয়েরাও তুলসী গাছে জল দেওয়ার আগে মাথায় কাপড় দিয়ে নিন। স্নান না করে টাকা স্পর্শ করা। বিভিন্ন প্রয়োজনে সকাল থেকেই আমাদের টাকা হাতে নিতে হয়। কাউকে টাকা দিতে হলে, কিছু কিনতে হলে বা টাকা গুনতে হলে টাকা স্পর্শ করতেই হয়। কিন্তু স্নান না করে মহিলাদের টাকায় হাত দেওয়া উচিত নয় বলে জানাচ্ছে প্রাচীন শাস্ত্র, কারণ অর্থ হলো স্বয়ং মা লক্ষ্মীরই আর একটি রূপ। তাই স্নান করে পরিষ্কার না হয়েই অর্থ স্পর্শ করলে লক্ষ্মী দেবী অপমানিত হন। মনে করা হয়, এমন কাজ করলে সেই বাড়ি থেকে লক্ষ্মী অন্তর্হিত হন এবং ফলস্বরূপ দারিদ্র্য দেখা দেয় সেই সংসারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।